ভালোবাসার মানুষটাকে আরও একবার ফিরে পাওয়ার লোভটা আর সামনে রাখতে পারলো না এবার সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টররা রাইকে সম্পূর্ণরূপে যখন সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে, তখন ডক্টররা সূর্যের কাছে এসে বলতে থাকে যে দেখুন, আপনি এক্ষুনি বললেন যে আপনি ওনার পরিবার পরিজনদের মধ্যেই একজন হন, আর আপনি ওনার খুব কাছের লোক, আপনি ওনাকে খুব কাছ থেকে জানেন, তাই সেই সুবাদে আপনাকে আমরা অনুরোধ করছি আপনি যত শীঘ্রই সম্ভব তার পরিবারের লোকেকে ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করুন, কারণ ওনার পরিবারের লোকেরা নিশ্চয়ই ওনাকে কোথাও না পেয়ে, ওনার সম্পর্কে কোনো খোঁজখবর না পেয়ে নিশ্চয়ই টেনশন করছে। তারা হয়তো বা পুলিশের কাছে মিসিং ডায়েরি অবধি করে ফেলেছে, কিন্তু এখানে তো তার সম্পর্কে তারা কোনো মতেই কোনো খোঁজ পাচ্ছে না। তখন সূর্য বলতে থাকে যে না ডক্টর, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি কোনো মতেই রাইকে ওদের হাতে তুলে দেওয়ার রিস্ক নিতে পারবো না, কারণ এবার আমাকে একটু হলেও স্বার্থপরতা করতে হবে, কারণ আমি যে সুযোগটা আমার এক জীবনে পেয়েছি সেই সুযোগটা হয়তো বা কেউ ভাগ্যগুণেও না পায়। আমি আজকে যখন একবার ভাগ্য করে এই সুযোগটা পেয়ে গিয়েছি, তাহলে এটা আমি কোনো মতে হাতছাড়া করবো না। এবার আমি নিজের জন্য ভাববো, নিজের ভালোবাসার মানুষটাকে আরও একবার নিজের করে পাওয়ার যখন একবার আমি সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে আমি অবশ্যই কাজে লাগাবো। আমি রাইয়ের পরিবারের লোকেদের কারো কাছে এই জিনিসটা জানাবো না যে রাই এখন এই মুহূর্তে আমার কাছে আছে। ঠাকুর যখন একবার আমাকে রাইয়ের সাথে আবারও মুখোমুখি করিয়ে দিয়েছে, তাহলে আমি এবার রাইকে নিয়ে নতুন করে আমার জীবনটাকে গড়ে পিঠে নেওয়ার লক্ষ্যের দিকেই এগোবো। এবার আর আমি কোনো মতেই কারোর জন্য নিজের জীবনে কোনো স্যাক্রিফাইস করতে রাজি নই। অন্যদিকে ডক্টররা যখন রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে আপনি আমাদেরকে চিনতে পারছেন, আপনি বলুন তো এখন আপনি কোথায় আছেন, তখন রাইয়ের জ্ঞান ফেরা মাত্রই রাই যখন নিজেকে হসপিটালে দেখে বলতে থাকে যে ডক্টর, আমি হসপিটালে এখানে কী করছি বলুন তো, আপনাদেরকে দেখে আমি বেশ বুঝতে পারছি যে আমার কিছু একটা সাংঘাতিক ঘটেছে, তার জন্যই হয়তো বা কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে এখানে তুলে নিয়ে এসেছে, কিন্তু আমি এখানে কী করে এলাম বলুন তো। তখন ডক্টর বলতে থাকে যে দেখুন, আপনার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছিল, আপনাকে কিছু গুন্ডারা ধাওয়া করেছিল, আর তাদের সাথে ধস্তাধস্তি করার সময় আপনি যখন তাদের হাত থেকে ছাড়া পেয়ে পালিয়ে যেতে নেন, ঠিক সেই সময় আপনি হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে আপনি অচেতন হয়ে পড়েন, আর সেখানে আপনার যথেষ্ট পরিমাণে রক্তপাত হয়, আর সেই থেকেই আপনাকে হসপিটালাইজ করা হয়। এখন আপনি একদম টেনশন করবেন, আপনি একদম যথাসাধ্য পরিমাণে সুস্থ আছেন, আপনি খুব তাড়াতাড়ি রিকভারও করে উঠবেন। অন্যদিকে রাই বলতে থাকে যে কিন্তু ডক্টর, আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় এতটা তীব্র যন্ত্রণা কেন হচ্ছে বলুন তো। তখন ডক্টর বলতে থাকে যে আচ্ছা, আপনার নাম কি আপনি বলুন তো। তখন রাই বলতে থাকে যে আমি কে, বা আমি কোথা থেকে এসেছি, বা আমার নাম কি, আমি কিছুই তো মনে করতে পারছি না ডক্টর। তখন ডক্টর বলতে থাকে সর্বনাশ করেছে, তার মানে কি আপনার মেমরি লস হয়ে গিয়েছে, সেই আঘাতে হয়তো বা আপনার ব্রেনে কোনো একটা ড্যামেজ হয়ে গিয়েছে, কোনো একটা সেল, তার জন্য হয়তো বা আপনি কোনো কিছু মনে করতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোনো মতে এই জিনিসটাকে নিয়ে এতটা মাথা ঘামাতে যাবেন না, তাহলে হয়তো বা আরও বেশি আপনার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। অন্যদিকে সূর্যের কাছে গিয়ে ডক্টররা বলতে থাকে যে দেখুন, উনি টোটালি ওনার অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, ওনার এখন কোনো কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ছে না। অন্যদিকে সূর্য বলতে থাকে যে যাক, অতীত জীবনের যে স্মৃতিগুলো রাইয়ের আছে সেগুলো এতটাই তিক্ত যে সেটা মনে না করাটাই বেটার। আমিও আর নিজে গায়ে পড়ে রাইকে নিজের অতীত সম্পর্কে মনে করাতে যাব না। এবার রাই এটাই জানবে যে আমি একমাত্র ওর প্রিয়জন, আমি একমাত্র ওর ভালোবাসা, আর ওর জন্য একমাত্র আমিই আছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।